पश्चिम बंगाल विधानसभा चुनाव 2026 को ध्यान में रखते हुए भाजपा विधायक अभी से मैदान में कमर कस उतर चुके हैं। चुनाव से पहले लोगों तक पहुंचने के लिए विधायक ने जनसंपर्क अभियान शुरू कर दिया है। Not just a hospital, but a mother. आज सिलीगुड़ी के भाजपा विधायक डॉक्टर शंकर घोष नगर निगम के 46 नंबर वार्ड में सुबह सुबह चाय के साथ जनसंपर्क अभियान की शुरुआत की है। 46 नंबर वार्ड में सबसे पहले उन्होंने कार्यकर्ताओं और लोगों के साथ चाय पिए। इसके बाद उन्होंने वार्ड का जायजा भी लिया। इस दौरान वह 46 नंबर वार्ड के लोगों से बातचीत की और उनकी समस्याएं भी सुनी। वहीं जनसंपर्क अभियान के दौरान विधायक शंकर घोष ने दिव्यांग बच्चों की मदद के लिए हाथ बढ़ाया। इस दौरान भाजपा विधायक डॉक्टर शंकर घोष ने कहा कि আমরা মানে আমি ব্যক্তিগতভাবে স্কুল থেকে রাজনীতি করি। আমাদের জনসম্পর্কের দরকার হয় না, কারণ আমরা জনগণের সম্পর্কের মধ্যে নির্বাচন একটা অঙ্গ। কিন্তু আমি শুধু বিভিন্ন ওয়ার্ডে যাই, যেরকম আজকে তুমি এসছো, আমি কিন্তু কাউকে আসতে বলি না। ওই আমাদের মেয়র বাবুর মতন সুন্দর গাড়ি, সামনে পুলিশ পিছনে পুলিশ, লোক লস্কর এসব নেই। নিজেই আসি, যারা যারা থাকে হাঁটি, রাস্তাঘাট দেখি, মানুষের সুবিধা অসুবিধা দেখি। এই ওয়ার্ডের এটা একটা বড় ওয়ার্ড, 46 নম্বর ওয়ার্ডটা অনেক বড় ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে যদি সঠিক পরিষেবা দিতে হয় তার জন্য অর্থের প্রয়োজন। কিন্তু এই সমস্ত জায়গায় এই এত বড় বড় বাড়ি হয়েছে, কিন্তু রাস্তাঘাট ড্রেন হয়নি। এই বাড়িগুলো হয়েছে এই কারণে যে এটা লোকেশনের কারণে এই বাড়িগুলো হয়েছে। সেই বাড়িগুলো ঠিক বেঠিক এই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু এই রাস্তাঘাট তৈরি করবার জন্য আমার ধারণা এখানে অর্থ বরাদ্দ হয় না। 2015 পরবর্তীতে যে যখন অশোক ভট্টাচার্য মেয়র ছিল, বা তার আগে বা এখন মাননীয় মেয়র গৌতমবাবু আছে, আচ্ছা এই রাস্তাগুলো দেখলে এখানে কি গৌতমবাবু কোনোদিন এসছেন? আসেননি, তার প্রয়োজন পড়েন না। ওনারা বেছে বেছে সেই রাস্তায় যায়, এসএফ রোড, অমুক রোড, তমুক রোড, যেখানে রাস্তাগুলো ম্যাস্টিক হয়ে আছে। আর যেখানে কর্পোরেশন হওয়ার পর থেকে রাস্তা হয়নি সেইখানে ওনারা যান না। ফলে স্বাভাবিকভাবে আমার যেটা চেষ্টা, আমি তো আমার ব্যক্তিগত অর্থ দিয়ে তো হবে না, আর এগুলো কর্পোরেশনের কাজ। আমি অনুরোধ যেরকম মেয়রবাবুকে করবো, গৌতমবাবুকে, ঠিক একইভাবে আমি এই বিষয়গুলো, এই ছবিগুলো আমি পাঠিয়ে দেবো আমাদের মাননীয় ফিরহাদ হাকিম সাহেবের কাছে, যে আমাদের 46 নম্বর ওয়ার্ডের জন্য বিশেষ একটা আর্থিক প্যাকেজ দিতে হবে, যে এই রাস্তায় রোড নেটওয়ার্কিংয়ের জন্য, ওয়ার্ড নাম্বার 46-এর জন্য। আজকেই আমি একটা চিঠি লিখব, চিঠি লিখে এই বিষয়টি আমি মাননীয় ফিরহাদ হাকিম সাহেবের কাছে পাঠাবো, যে ওয়ার্ড নাম্বার 46-এর ড্রেন এবং রোডের জন্য বিশেষ একটা প্যাকেজ দেওয়া হোক। নাহলে এই ওয়ার্ডে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা খুবই দুরবস্থা বলা যেতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা রাখি যে রাজ্য সরকার এই ব্যাপারে উদ্যোগী হবে। ছোট বাচ্চাদের স্কুলের বাসের দাঁড়ানোর জায়গা করে দিয়েছি। এখানে একটা ছট ঘাট চেয়েছিল, সেই ছট ঘাটের জন্য ইতিমধ্যেই আমি টাকা স্যাংশন করে ডিএমের কাছে পাঠানো হয়েছে। এখানে একটা আদাঘাট বলে একটা জায়গা আছে, ওখানে একটা ব্রিজের দাবি ছিল, সেই ব্রিজের দাবি নিয়ে আমি মাননীয় ইরিগেশন মিনিস্টার মানস ভূঁইয়ার কাছে গিয়েছিলাম, তিনি লোক পাঠিয়ে সেটাকে দেখে এসছেন। এছাড়া নর্মদা বাগানের আরেকটা ব্রিজ, সেইটার অবস্থা খুব খারাপ। আমি এই পুরো বিষয় নিয়ে একটা প্রজেক্ট তৈরি করে রাজ্যের সরকারের কাছে আবেদন করব যে এই অঞ্চলের উন্নয়নের জন্য বাড়তি অর্থ শিলিগুড়ি কর্পোরেশনকে দেওয়া হোক এবং কর্পোরেশনে খরচ করুক। কিন্তু এই আবেদনটা আমি করব। আর আমি দিল্লি যাচ্ছি, দিল্লি যাওয়ার পরে নিশ্চিতভাবে আরবান ডিপার্টমেন্টেও যাব, সেখানে এই ধরনের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় কি না বিশেষ কোনো, সেগুলো একটু জানাচ্ছি। আমি আর 10 জন পলিটিক্যাল লিডারের মতন চলি। আমি অলওয়েজ চেষ্টা করি যে কমনার সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষ যেভাবে গল্প করে বন্ধু দাদার মতন, ঠিক সেইভাবে। ফলে এই যে ওনাদের কাছ থেকে বিভিন্ন সমস্যা শুনি, সেই সমস্যা শোনার পরে ধরুন কেউ আসলো, বললো আমার স্পেশালি এবেল আছে, বাচ্চা আছে, তার একটু সহযোগিতা দরকার। কেউ বললো হয়তো
একটা লোনের প্রয়োজন, কেউ বললো হয়তো যে সম্ভবত ওই জায়গায় এই ভর্তিটার একটু দরকার, বা এই যে মানুষের সাধারণ সমস্যা, সেই সাধারণ সমস্যাগুলো শোনা এবং তাদের পাশে দাঁড়ানোটা এটা আমার কাজ। এই জন্যই আমি জনপ্রতিনিধি। যে কোনো রাজনৈতিক কর্মীর কার্যকর্তার কাজ হচ্ছে মানুষের কথা শোনা, বলার থেকে বেশি শোনা এবং চেষ্টা করা সেগুলো করবার। সব ক্ষেত্রে যে আমরা সব কাজ করে দিতে পারি এটা কিন্তু সম্ভব না, কেউ পারে না। ফলে সেই জায়গায় অন্তত চেষ্টাটা থাকুক, পলিটিক্যাল উইল থাকুক। আজকে যে এই রাস্তাগুলো দেখলাম, এত বড় বড় বাড়ি, কিন্তু একটাও রাস্তা হয়নি। আমি বিক্রান্তকে বললাম যে তোমরা বড়োতে গিয়ে এটা ডেপুটেশন দাও, প্রেশার তৈরি করো। আমি একটা সাধারণ উদাহরণ দিই, 18 নম্বর ওয়ার্ডে আমি গিয়ে কুয়ো পরিষ্কার করিয়ে দিলাম। 6 মাস ধরে বাড়ি গাছে ভেঙে পড়ে গেছিল, সেই বাড়িটা কেউ হেল্প করেনি। আমি একটা সোশ্যাল মিডিয়ায় আবেদন করাতে একজন মৌসুমীদি বলে একজন মহিলা আমাকে 20টি টিন দিল, আমি 20টি টিন দিলাম। পরের দিন শুনছি যে ওখানকার কাউন্সিলর যে কুয়োটা পরিষ্কারই না সেই কুয়োটাকে পরিষ্কার করতে চলে আসছে। এতদিন ধরে ওনাকে বলে কেউ কিছু করতে পারেনি, যেই আমি গেছি তখন দৌড়তে দৌড়তে আসছে। বিরোধীরা রাস্তায় থাকলে শাসক কাজ করতে বাধ্য হবে। আমি বলছি, আজকে আমি এসছি এখানটা 46 নম্বর ওয়ার্ডে, এই যে পরিকল্পনার কথা বললাম, 2 দিন পরে দেখবেন মেয়র সাহেব দৌড়ে আসবে, কেন ওনার মাথায় যারা সংকট চলে গেছে, এর তো মুশকিল হয়ে গেল। এই যে সদিচ্ছা, আমাদের তো বড় গাড়ি না থাকতে পারে, কিন্তু বড় মন আছে, বড় হৃদয় আছে বলে আমি কারো সমালোচনা করি না, ব্যক্তি আক্রমণ করি না। আমি এটাও কখনো বলি না যে মেয়র সাহেব 5000 লোককে নিয়ে পিকনিক খাওয়াতে নিয়ে গেছে, ওই 5000 লোকের খাওয়ার টাকা কে দিচ্ছে, মেয়র সাহেব কী করে যে তা আমি তো এইসব নিয়ে কুৎসা করি না, কেন এগুলো আমার পছন্দ না। আমি শুধু চাই, উনি আগে 2 বারের মন্ত্রী ছিলেন, মন্ত্রী থেকে ডাবগ্রামটাকে মাফিয়াদের অঞ্চলে পরিণত করছে, এবার শিলিগুড়িটাকে উনি মাফিয়া রাজ্যে পরিণত করছে। এগুলো বিষয় নিয়ে মানুষ সজাগ থাকুক, সতর্ক। इधर 46 नंबर वार्ड के इलाके के लोगों ने कहा कि उनके इलाके में सड़क और नाली की व्यवस्था नहीं है, लेकिन उनकी फरियाद सुनने वाला कोई नहीं है। आज विधायक खुद चलकर उन लोगों के पास पहुंचे थे, तब उन लोगों ने अपनी समस्याएं बताई है। विधायक ने आश्वासन दिया है कि उन लोगों की समस्याओं का जल्द ही समाधान होगा। समस्या है, पानी उठ जाता है यहाँ पर, ड्रेन का व्यवस्था ठीक नहीं है, रोड का व्यवस्था ठीक नहीं है, और सप्लाई जो पानी आता है, पानी का पाइप अभी तक यहाँ तक नहीं आया पीछे तक, यही सब समस्या है। अभी आश्वासन दिया है जो करेंगे, फिर 7-8 दिन बाद आएंगे, अच्छा सा सर्वे करेंगे, करके देख के जो भी डेपुटेशन देना है उनको काम आए तो करेंगे। अच्छा बात है, आना चाहिए। नहीं आने से तो आदमी से संजोग होता है, आदमी का जो प्रॉब्लम है ये कहाँ से उनको मालूम हो चलेगा। ये बहुत दिन से, मोटामोटी 25-30 साल। हाँ, आए थे, मुकुलदा भी आए थे, मुकुलदा भी देखे, कोई काम नहीं हुआ। आश्वासन बोला है जो करेंगे, अब देखते हैं, उम्मीद है। বললো আমি আমার একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে, তো তার জন্য আমি দেখা করলাম, তো বললো ওটা আমি করে দিব, অফিসে আসতে হবে বাচ্চাটাকে নিয়ে। আর এমনি আমি হ্যান্ডিক্যাপ কাগজ বানাইছি, উনি একটু দেখলে আরও ভালো হবে।